তো বন্ধুরা, তখন সময় ছিল 2020, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমি তখন নতুন নতুন ক্লাস 8-এ পড়ি। অন্যান্য দিনের মতো সকাল সকাল রেডি হচ্ছিলাম 10টার বাস ধরে স্কুলে যাওয়ার জন্য। তারপরে আমি সেই রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। তো বাস স্ট্যান্ডে বাস, যেটা 10টার বাস ছিল, সেটা এসেছিল 10টা 2-এ। তো আমার স্কুলে পৌঁছাতে পৌঁছাতে বাস ধরে আমার বেজে গেছিলো 10টা 20। তো আমাদের স্কুলে পেয়ার লাইন ছিল 10টা 30-এ। তো ভাই তারপরে আমি তাড়াহুড়ো করে পেয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটা আমাদের প্রার্থনা হতো। তো এটা করার জন্য আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। বাট দ্য থিং ইজ, আমার পুরো রাইট সাইডে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো যে টাইমিংটা ছিল, সেই টাইমিংটা ছিল 3 সেকেন্ডের। তো আর আমি কিছুক্ষণ পরে রিয়েলাইজ করলাম যে আমাদের পেয়ার লাইন শেষ হয়ে গেছে। তো এখন আমাকে ক্লাসে যেতে হবে। তো সবাই সবার মতো ক্লাসের দিকেই যাচ্ছিল, আমিও ক্লাসের দিকেই যেতে লাগলাম, ঠিক আছে। তো আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, তোমরা হয়তো বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। তো হ্যাঁ, আমার মাথায় ওই মেয়েটার কথা ঘুরছিল। বাট আমি জানি না কেন আমার এরকম মনে হলো বা কি মনে হলো। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। তারপরে আমি হাঁটতে হাঁটতে আমি আমার ক্লাসরুমে চলে গেলাম। তো ভাই ক্লাসে বসে আমি লাস্ট বেঞ্চার ছিলাম, ঠিক আছে। তো আমি লাস্ট বেঞ্চেই বসেছিলাম। তো আমি এমনিতেই পড়ায় অতটা মন বসতো না। তো স্যার এসেছিলো ক্লাসে। তো স্যার কি পড়াচ্ছিল আমার তো কোনো কিছুই মনে নেই। বাট আমার মনে আছে যে আমার মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল, আর সেই জিনিসটা হচ্ছে সেই মেয়েটার কথা। शाबाश बेटा, बहुत बढ़िया। তো আমি একটা জিনিসই ভাবছিলাম যে ওই মেয়েটার সাথে আমার আবার কবে আর কি করে দেখা হবে। তো আমার মাথায় সেটাই ঘুরছিল। তো আমার পাশে আমার একটা বন্ধু ছিল, টাইপস অফ বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো ও আমাকে দেখে বুঝে গেছিলো যে আমার কিছু একটা হয়েছে, আমি কিছু একটা ভাবছি। তো ও আমাকে জিজ্ঞেস করলো যে ভাই কী হয়েছে, তোর কি কিছু হয়েছে, কী নিয়ে এত ভাবছিস, কোনো সমস্যা হয়েছে। তো আমি হঠাৎ করে থমকে গেলাম, ঠিক আছে, যে মানে ও আমাকে ডাকছে। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভাই কী হয়েছে বল। कौन है ये लोग? कहां से आते हैं ये? তারপরে ও আমাকে, আমার বন্ধুটা আমাকে বলছে যে ভাই কিছু খেয়েছিস নাকি, মানে সব ঠিকঠাক আছে, নেশা ফেশা করেছিস নাকি। তারপরে আমি বলছি যে ভাই তুই তো জানিস ওসব কিছুই আমি খাই না। তো ব্যাপারটা হচ্ছে, তারপরে ও আমাকে বললো তো কী হয়েছে সেটা বল না। তো আমি ওকে বললাম যেটা হয়েছিল আমার সাথে পেয়ার লাইনে, আমি ওকে খুলে বন্ধুকে বললাম। তো আমার বন্ধু পুরো জিনিসটা শুনলো। তারপরে আমি আর আমার বন্ধু ডিসাইড করলাম ক্লাস শেষ হওয়ার পরে আমরা দুইজন ওই মেয়েটাকে খোঁজার চেষ্টা করব। अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो, लेकिन नहीं। তো এটাই আমাদের মধ্যে কথা হয়ে গেল। তো তারপরে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমি আর আমার বন্ধু কথা মতো বেরিয়ে গেলাম ওই মেয়েটাকে খোঁজার জন্য। বাট 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 অনেকক্ষণ খোঁজার পরেও আমরা সেই মেয়েটাকে খুঁজে পাইনি। তো আমরা ব্যর্থ হয়েছিলাম সেই মেয়েটাকে খুঁজতে। তো তারপরে কি করব। তো আমার বন্ধু আমাকে বললো ছাড় বাদ দে, আজকে হয়তো মেয়েটার ক্লাস ছুটি হয়ে গেছে, ও চলে গেছে। তো আমি আর তাকে খুঁজে পাইনি। তো আমিও মন খারাপ করে বললাম ঠিক আছে, তাহলে পরের দিন নেক্সট দিন আসলে দেখা হয়ে যাবে আমাদের সাথে, বা দেখা করব বা কথা বলবো। তো নেক্সট দিন ক্লাসে আসবো, তারপরে আবার খুঁজবো। এরকমভাবেই সেই দিনটা কেটে গেল এবং তার পরের দিন চলে আসলো। তোর পরের দিন আবার আমি ঠিক করেছিলাম আবার ওই মেয়েটাকেই খোঁজার চেষ্টা করব। তারপরে আমি অনেকক্ষণ ধরে বন্ধুর সাথে ওই মেয়েটাকে খুঁজলাম, কিন্তু তাও আমি ওই মেয়েটাকে খুঁজে পাইনি। তোমার অনেক খোঁজার পরেও মেয়েটাকে আমি খুঁজে পাইনি। তো সেই দিনও আমার বৃথা গেল। আমি সেই দিনও অনেক খুঁজেছিলাম, বাট তাকে খুঁজে পাইনি। এরকমভাবেই তারপরের দিন হলো, সেদিনও খুঁজে পাইনি, তারপরেও আমি তাকে খুঁজে পাইনি। এরকমভাবে অ্যাপ্রক্স তোমার 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আমার সেই মেয়েটার সাথে আর দেখাও হয়নি, ঠিক আছে। এরকমভাবে আস্তে আস্তে অনেক দিন কেটে গেল, কিন্তু ওই মেয়েটাকে আমি খুঁজে পাইনি। साला ये दुख का खत्म नहीं होता बे। মনে মনে আমার খুব খারাপ লাগতো যে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল, মানে আর একবার দেখার ইচ্ছা ছিল। তো এরকমভাবে আস্তে আস্তে মনের মধ্যে ওই জিনিসটা চেপে যাচ্ছিল আমার, ঠিক আছে। মানে আমি ওটা আস্তে আস্তে ভুলতে থাকছিলাম। बेकार है भैया, मैं तो टूट गया। তো এরকমভাবে ভাবলাম
আমার বন্ধু আমাকে বলছে এইসব বাদ দে, তো এইসব আশা ছেড়ে দে, বাদ দে, হয়তো কপালে নেই তাই আর দেখা হবে না, এরকম এরকম। আমিও তারপরে আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছিলাম যে আর হয়তো দেখা হবে না, কি হলো বা কিছু একটা হয়েছে, আমি অনেক কিছু মনে মনে ভাবছিলাম, ঠিক আছে। এরকমভাবে 1 মাস পুরো কেটে গেল, 1 থেকে 1.5 মাস পুরো এরকমভাবেই কেটে গেল। তারপরে আমিও আস্তে আস্তে ভুলে গেছিলাম। তো হঠাৎ করে তারপরে এমন একটা দিন আসলো যেদিনকে আমি স্কুলে গেছিলাম। তো স্কুলে গিয়ে ভাই আমি তখন মানে আমাদের পেয়ার লাইন শেষ হয়ে গেছে, আমি ক্লাসে ঢুকছি, সিঁড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমি সিঁড়িতে যখন উঠলাম আমার ক্লাসের রুমে যাব, মানে আমার ক্লাসরুমে যাব, তখনই দেখি ভাই সেই মেয়েটা আমার সামনে দিয়ে চলে গেল। আর ভাই আমি তখন যা খুশি হলাম ওকে দেখে ভাই। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। তো ভাই আমার বন্ধু ছিল আমার পাশে, আমি লিটারালি নাচতে শুরু করেছিলাম যে ভাই এতটা খুশি হয়েছিলাম আমি। তো তারপরে ওই মেয়েটা ওর মতো চলে গেল। তো আমি তারপরে একটা আশ্বাস পেলাম না আবার হয়তো দেখা হতে পারে। তো এরকমভাবেই ওই মেয়েটা আমার সামনাসামনি দিয়ে চলে গেল। তারপরে যেটা হলো বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি নেক্সট যে পার্ট 2টা সেটা খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। তো এরকম ভিডিও আরও অনেক আসতে চলেছে সামনে, ঠিক আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এটুকুই, গুড বাই।